সত্যি তালের বড়া খাবো না এই সময়, সেটা কি কখনো হয়? তো আমরা খাই অবশ্যই, ভাদ্র মাসে খাই, কিন্তু এইবার অনেকটা আগে খেয়ে নিলাম। কেন বলো তো? আমার ননদের বাড়ি দুটো তাল ছিল, ওই ননদই বললো যে দুটো তাল নিয়ে যাও। যেই বলা সেই কাজ, আমি তো একটুকু দেরি করিনি, দুটো তাল নিয়ে চলে এসেছি। আর এসেই দেখো বাড়িতে শুরু করে দিয়েছি বড়া ভাজা। আর তালের বড়া আমার সত্যি অসাধারণ লাগে। হাতের কাছে তাল থাকবে আর আমি বড়া করবো না, সেটা কখনো হয়? তো ওখানে সব গুছিয়ে টুচিয়ে ঘরে চলে এলাম। ঘরে দেখো বিছানাটা গুছিয়ে নিলাম, আমার ছোট্ট সংসার, আমি এটা গুছিয়ে রাখতে ভীষণ ভালোবাসি। এদিকে ঘর দুয়ার গুছিয়ে টুচিয়ে এদিকে রান্না বসিয়ে দিয়েছি, এই পাশে ভাত বসিয়েছি, ও পাশে আলু সেদ্ধ। আর এই যে দেখো তালের এটা ক্ষীর করেছি, নারকেল দিয়ে, তাল দিয়ে, সুজি দিয়ে, অসাধারণ খেতে লাগে। তালের ক্ষীর করবো না, এটা কি কখনো হয়? বড়ার সাথে তালের ক্ষীর তো যাবেই যাবে। আর এই যে করেছি দেখো বড়াগুলো দেখেছি একটু ছোট করেছি, যাও তো তাল অল্প, বেশি না। তো এই দেখো বড়াগুলো কেমন লাগছে বলো। আর এগুলো খেতে তোমার ভীষণ ভালো লাগে, ভীষণ। না না, ভেবো না আমি একাই খাবো, তোমাদেরকেও দেবো। তো তোমরা কারা কারা খেতে চাও চলে এসো আমাদের বাড়ি। আর আমাদের বাড়ির অবস্থাটা একবার দেখো, বৃষ্টি হলেই কাদায় একাকার হয়ে যায়। আমি সব ভিডিওতে আমাদের উঠোনটা দেখাই, কারণ এটা নিয়ে আমার ভীষণ কষ্ট, কি বলবো তোমাদের। তো সব কাজ ছেড়ে দেখো আমার সুন্দর মুখটা নিয়ে চলে এসেছি। মোটেও সুন্দর না, তাও নিজেকে তো নিজে একটু সুন্দরী বলতেই হবে। তো অনেক অনেক ভালোবাসা বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো,